ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে আটক ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্যের বিচার শুরু হয়েছে। সংবেদনশীল সামরিক স্থাপনার তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি, ছবি, ভিডিও তেহরানের কাছে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিস্ফোরক এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বলা হচ্ছে, অর্থের বিনিময়ে এ কাজ করেছে ওই 2 আইডিএফ সদস্য। 21 বছর বয়সী সাবেক 2 ইসরায়েলি সেনা সদস্য ইউরি ও জর্জি আইডিএফে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তারা। তবে এখন কারাভোগ করতে হচ্ছে তাদের। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই 2 আইডিএফ সদস্যকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। গুপ্তচর বৃত্তি ছাড়াও ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, অর্থের বিনিময়ে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন ওই 2 আইডিএফ সদস্য। বিভিন্ন সময়ে ইসরায়েলের সংবেদনশীল নানা সামরিক স্থাপনার ছবি ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছেন তারা। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয় তেহরানে। বলা হচ্ছে, এসব গুপ্ত অ্যাসাইনমেন্টের বদলে হাজার হাজার ডলার পেয়েছেন ওই 2 আইডিএফ সদস্য। কয়েক বছর ধরে অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে জোর তৎপরতা চালাচ্ছে ইরান। গেল ডিসেম্বরেও গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 ইসরায়েলিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গেল বছরের অক্টোবরে নেভাতিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটিসহ সামরিক স্থাপনার ছবি তোলার দায়ে 7 ইসরায়েলিকে গ্রেফতার করে তেল আবিব। অনিক রহমান, যমুনা নিউজ।